আমাদের গ্রামের পাশেই রয়েছে মিনি দীঘা। আর সেখানে আমরা যাই পিকনিক করতে। পিকনিক করতে আসতেই পুলিশ আমাদেরকে বলে এখানে তো পিকনিক করতে যাওয়া যাবে না। সকালবেলা আমরা বেরোই পিকনিক করতে জঙ্গলে, এবং যেখানে রয়েছে আমাদের এই দীঘাটা। তো আমরা বন্ধুরা মিলে বেরিয়ে যাই পিকনিক করার জন্য, 7 জন ছিলাম টোটাল। আর আমরা চলে আসি সেই জঙ্গলের কাছে যেখানে আমরা পিকনিক করবো বলে এসেছিলাম। বাট ভাই এখানে তো পুলিশ আমাদেরকে আলাদাই কেস দিচ্ছে, বলছে এখানে ফিস্টি করতে দেওয়া যাবে না, গেলেই 5,000 টাকা ফাইন লাগবে। ভাই 5,000 টাকার কথা শুনে দৌড়াতে দৌড়াতে চলে আসি পাশের জঙ্গলে। আর জঙ্গলের এখানে এসে শুনি নাকি এখানে ভাই হাতি বেরিয়েছে। আর হাতির কথা শুনে তো ভাই আমি কি বলবো, আমার কাছে থাকা এই বক্সটাকে নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে যাই হাতি তাড়াবো বলে। আর এই মাইকের গান শুনে হাতিকে তাড়িয়ে দিলাম। তারপর দেখি আমরা একটা ভালো প্লেস দেখে আমরা প্রথমে বসিয়ে দিলাম মাংসর জন্য পেঁয়াজ। ভাই পেঁয়াজ ভাজা তো হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু রাকেশ রান্না করছে। এখানে রয়েছে জন্টি ভাই, তো বাবালি মারছে। আর এটা রয়েছে আমাদের তোমলাদার সিনিয়র দলের। তো সবাই এখানে নানা ধরনের কাজ করছে। আর এদিকে দেখি ভাই আমাদের মুড়ি মাখা রেডি। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এক হাঁড়ি মুড়ি মাখানো হয়েছে খাওয়ার জন্য। আর এইদিকে রান্না হচ্ছে মশলা। ভাই এখানে মাংসের মশলার সাথে সাথে মুড়ি তো আমরা খাচ্ছি। আর কিছুক্ষণ বাদেই আমাদের ফাইনালি রেডি হয়ে যায় সেই মাংস। ও ভাই মাংসর কি মাংসের সেদ্ধ ভাই দারুণ হয়েছে। আর মাংস খেয়ে একটু ডান্স করে নিলাম, যে বক্সটা ছিল আমাদের কাছে সেই বক্সের গান শুনে। হো ফাইনালি তো আমাদের রান্না করা রেডি। এরপর আমরা ভাবছিলাম ভাত খাবো, বাট এদিকে দেখি আমার একটা ভাই এখানে একাই ফোনে প্রেমে ব্যস্ত। तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता। তারপর এরা দুজন দেখি এক পিস মাংসর জন্য ভুলি কুকুরের মতো খাওয়া খাই করছিল। আর এদের খাওয়া খাই দেখে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপর আমরা খেয়ে কমপ্লিট করে নিলাম আমাদের পেট পুজো, এবং আমরা জিনিসপত্র গুছাচ্ছিলাম এরপর বাড়ি যাবো বলে। ভাই এরপর তোমাদেরকে দেখাবো সেই মিনি দীঘা। ভাই আমরা তো বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর মাথায় গামছা বেঁধেছিলাম ভাই ঠান্ডা লাগবে বলে। তারপর জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে আসলাম আমরা সেই মিনি দীঘাতে, যেখানে ভাই আলাদাই ক্রেজ ছিল, একটা সমুদ্র ফিল আসছিল। ভাই আমরা হয়তো সমুদ্রে যেতে পারবো না, কিন্তু এখানেই সেই ধরনের ফিল আসছে। তো ফাইনালি আমরা এখানে বাসনগুলোকে মেজে নিয়ে বাড়ি যাবো বলে রেডি হচ্ছিলাম। ভাই এদিকে দেখছো ফাইনালি তো আমাদের বাসন ধোয়া রেডি, আর আমরা যাচ্ছি বাড়ি। আর ভাই তোমাদের সাথে দেখা হচ্ছে এই জঙ্গলেরই আরেকটা ভ্লগে, 1 জানুয়ারি। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।